আমরা জানি ৯৯ না ৫,০০০ এই ৭৩টা ধারা দিয়ে সংবিধান সংযোজন করা হোক। এই কথা বলেন না কেন? তাহলে ন্যায় বিচার আপনি দেখতে পাবেন। এতদিন শুধু বলে উড়িয়েছে অনেকে যে আমরা ন্যায় বিচার কায়েম করছি, পুরাটা মিথ্যা কথা। তা আমি নিজে সাক্ষী। একটা বানানো মামলা দিয়ে ৩টা বছর আপনি আটক করে রাখলেন। কোরআনের বিচার ব্যবস্থায় দেশে থাকলে ৩ বছর না ৩ ঘন্টা আমার জেলে থাকা লাগতো না। কারণ যে বিষয়ে মামলা দিয়েছিল বিষয় আমি জানি না, ওর সাথে ন্যূনতম কোনো সম্পর্ক আমার নেই। কোরআনের বিচার ব্যবস্থা থাকলে ওই রকম হতো না। দোষ করবে একজন, শাস্তি পাবে আর একজন না। এটা কোরআনের নিয়ম না। ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন বিজরা উখরা। আল্লাহ বলেন কেউ কারো বোঝা বহন করবে না। যে যতটুকু করেছে তারে ওই বোঝা বহন করা লাগবে। এজন্য আমরা কোরআনের বিচার ব্যবস্থা দেখতে চাই। যদি ন্যায় বিচার আপনি দেখতে চান, কোরআনের বিচার ছাড়া ন্যায় বিচার ১০০ ভাগ সম্ভব না। অনেকে প্রশ্ন করে উন্নত দেশগুলোতে, আরে ভাই কত দেশে আমি নিজে গেছি। কিছুদিন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ কতগুলো দেশ ঘুরে আসলাম। ওই উন্নত আছে, তাদের আইনগুলো ১০০ ভাগ প্রয়োগ হয়, কিন্তু ন্যায় বিচার না। আমি পাই ন্যায় বিচার ১০০ ভাগ পাওয়ার জন্য এটা লাগবে, এর বিকল্প দুনিয়ায় কিছু নেই। ওয়াকাযালিকা আনসালনাহু কুরআনান হুকমান আরাবিয়্যা। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার প্রতি আমি যেটা নাযিল করেছি এটা কিন্তু হুকমান, সংবিধান। এটা যদি সত্যিই বিচার ব্যবস্থায়, এটা যদি সত্যি সংসদে নিয়ে আপনি কায়েম করে পৃথিবীর ময়দানে দেখাতে পারেন, শান্তি কারে বলে? আমি আল্লাহ, আমার নাম শান্তি, সালাম। এই নামের কারণে আমি ৭৩টা ধারা দিয়েছি, খেলা করার জন্য দেইনি। এগুলো কায়েম করে দেখেন, শান্তি কারে বলে? আমি আল্লাহ দেব। কোরআনে কারিমে সূরা বাকারার ভেতরে পড়েছি, সিবাগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রঙের চাইতে উত্তম রং, সুন্দর রং দুনিয়ায় আর কারণে। আল্লাহর রং এইটা। আল্লাহর রং কোনটা? এই রং যতদিন পর্যন্ত এই দেশে কায়েম না হবে রাষ্ট্রীয় ভাবে, ততদিন আপনি ন্যায় বিচারের তুলনায় অবিচার পাবেন। এই জন্য আমাদের মূল কথা এইটা, যে আমরা এইটাকে চাই। এটা যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এটাই আমার রাজনীতি। হাদিসের শেষের 2টা কথা, ফামান দাআ ইলাইহি হাদা, একালে টান আছে। কেউ যদি মানুষকে কোরআনের দিকে ডাক দেয়, কোরআনে কারিমের দিকে কেউ যদি মানুষকে ডাকে, আল্লাহ বলেন আমি নিজে তাকে হেদায়েতের উপরে রাখি। এখানে দায়িত্ব আল্লাহ নিয়ে নেন। এই জন্য আমরা কোরআন দিয়ে মানুষকে ডাকি, এই কারণে যে আমি হেদায়েতের উপরে থাকতে চাই। কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন নিয়ম নীতি দিয়ে, কোন পদ্ধতি দিয়ে মানুষকে ডাকলে আপনি হেদায়েতের উপরে থাকতে পারবেন না। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। কেউ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে, আল্লাহ জানিয়েছেন নবীজির মাধ্যমে, অবশ্যই আমি আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেব। এখন থেকে তাহলে জীবনে যতদিন বেঁচে আছি কথা শুনবো কোরআনের। কিসের? আরো জোরে। আর কোরআনের কথা শোনার আদব এইটা, 1 নম্বরে মনোযোগ সহকারে শুনতে হবে, 2 নম্বরে চুপ থাকতে হবে। 2 নম্বর, আমরা যারা বলতে আসি তাদের আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ওয়াকাযালিকা ওয়ানসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের ভেতরে আছে 14 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে। এটা ইবনে কাসিরে আছে। আমি যেখান থেকে রেফারেন্স গুলো পড়েছি ওইটা বলছি। আল্লাহ পাক বলেন, হে নবী, এই কোরআন আপনাকে আমি দিলাম, শুধু সোমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন না।
ওয়ানজালনা ইলাইকা যিকরা, এই আলোচনাটা আপনাকে আমি দিয়েছি এই কারণে, লিতুবায়্যিনা লিন-নাস, আপনি এটা মানুষের সামনে বর্ণনা দেবেন। এখানে লাম শব্দটা আছে, এই লাম 13টা অর্থে ব্যবহার হয়। বালাগাত মানতে গিয়ে পড়েছি এর 9 নাম্বার কায়দা হচ্ছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষের জন্য। কোরআনে কারীম শোনানো লাগবে, ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর যাই বলেন, এটা জীবিত মানুষকে না মরা মানুষকে? বলেন বলেন। আমাদের কপাল খারাপ, এই 15.5 বছর তো আমরা জীবিত মানুষদেরকে কোরআন শোনাতে পারতাম না। কি হ্যাঁ, মানুষ মরে গেছে, আপনি কোরআন পড়েন। যারা বাধা দিত, ওদের বাপ মারা গেলে আমারে ডেকে বলতো, হুজুর কোরআন পড়ে দিন, বাবা মরে গেছে। আরে বেটা, তোর বাবা তো মরেই গেছে, পড়ি করবো কি? যতদিন বেঁচে ছিল ওই সময় পড়লে খাস হুজুর, কথা বলে না কেন? আল্লাহ আমাদেরকে সময় যেহেতু দিয়েছেন, সুযোগটা আমাদের কাজে লাগানো দরকার। কোরআনে কারীম এখন বর্ণনা হবে মরা মানুষের সামনে, না জীবিত? আপনারা মরে গেছেন না জীবিত আছেন? এখন আপনি জীবিত আছেন, আপনার দায়িত্ব এবার পরের শব্দে ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, কথাগুলো আজকে শোনার পরে বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করবেন যে আল্লাহ কি বলে আর আমি চলছি কোন দিকে। তাহলে আমার দায়িত্ব এটা খুলে খুলে জীবিত মানুষদের সামনে বলা, আর যারা শুনবে তার দায়িত্ব ওটা বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করা। কি কথা বলেন না কেন? আমি তো আয়াতগুলো শব্দ একেবারে আয়াত পারা পৃষ্ঠা লাইন রূপ সব বলে দিচ্ছি, খালি বাড়ি যেয়ে মিলিয়ে নেবেন, রেকর্ড করে নেন, একটাও ভুল হবে না ইনশাআল্লাহ। এবার আসেন আমরা তেলাওয়াত কি আয়াতে যাচ্ছি, সূরা আলে ইমরান। তাফসীর আকারে কথা বলতে হলে 5টা বিষয় সামনে রাখা লাগে। একটা শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বরে মাতৃভাষায় অর্থ, 3 নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট শানে নজরুল, 4 নম্বরে ব্যাখ্যা, 5 নম্বরে শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া। এখন রাত যত গভীর, আমার তখন খালি একটু শুতে দেরি, ঘুম এসে যাবে, তারপর এই জোর করে চালাচ্ছি, যতক্ষণ পারি আমি চালাই। আপনারা তাফসীর আকারে কথা বলছি, পড়াটা হয়তো না আসলেও কিছু কিছু আসবে ইনশাআল্লাহ। প্রথমটা আমরা তেলাওয়াত সত্যভাবেই করেছি যারা পারি। 2 নম্বর মাতৃভাষায় আগে অর্থ বলছি। আল্লাহ ডাক দিয়েছেন ঈমানদারকে, কাকে? আরো সরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করা দরকার, ওয়ালা তামুতুন্না, মরবা না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হতে পারো। এটা বাংলা অর্থ ছিল। এবার আসেন তো প্রথম শব্দটা দেখি, আল্লাহ ডাক দিয়েছেন কাকে? আল্লাহ প্রথম শব্দে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো। কোরআন শরীফে এই শব্দটা 89 জায়গায় আছে। তাহলে একটা শব্দ যদি আপনি বোঝেন, আর এই শব্দটা যদি একটু বুঝে চেষ্টা করেন, 89 জায়গায় আপনার পড়া লাগবে না, এমনি হয়ে যাবে। তাফসীর বলছে এবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে একবারে যখন ডাক দিতে চান তখন বলেন ইয়া আইয়ুহান নাস, আর শুধুমাত্র যখন বেশি বেশি ঈমানদারকে ডাক দেন তখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মুফাসসির একটু বাড়িয়ে বলেছেন, যদি ঈমানদারকে যখন শুধু আল্লাহ ডাক দেন তখন এমনিতে ডাকেন না, তার কুদরতি হাত এভাবে উঁচা করে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো। আমাদের ঈমানের দাবি আছে নাকি বলেন তো? এক কথা বলেন, বুঝে বলবে। কেউ যদি ঈমানের দাবি করে, ঈমানের দাবি করা মানে আল্লাহকে বিশ্বাস আমি করি 5টা বিষয়ে। এই যে স্যাররা হয়তো ছোটবেলায় আমাদেরকে পড়িয়েছেন, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। ওই সময় যখন মক্তবে পড়েছি বুঝি নাই, এখন দেখছি তামাম দুনিয়া আখিরাত আল্লাহ সব এই শব্দের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। ওরা কোরআন শরীফ ওই 5টা বিষয়ের ভেতরে আছে। দুনিয়ার পুরা জীবন, আখিরাতের বিশাল জীবন সব এই 5টা জিনিসের ভেতরে। কেউ যদি বলে আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, কোন আল্লাহ? কামা হুয়া, যার অস্তিত্ব আছে। প্রশ্ন আসতে পারে পৃথিবীর সব 4500 ধর্মের উপরে এখন ধর্ম আছে দুনিয়ায়, সব ধর্মের লোকরাই তো তাদের
যাকে যার ইবাদত করে মাবুদ বলে, যাকে মানে দেবতা বলে, গড বলে, যাই বলে, সবাই তো তার অস্তিত্ব দেখে দেখে ইবাদত করছে। আমরা বরং না দেখে ইবাদত করি, আর হিন্দুরা দেখে দেখে ইবাদত করছে। কি আপনি পুরো শব্দটা মিলাবেন, আমানতু বিল্লাহ, আমি এমন আল্লাহর উপরে বিশ্বাস করলাম, কামা হুয়া, যার অস্তিত্ব আছে। আমাদের এই কথার সাথে পৃথিবীর অন্যান্য ধর্মে যারা আছে তাদের মিল আছে। আপনি খ্রিস্টানদের দিকে তাকান, ওরা বলবে আমরা যার ইবাদত করি তারও তো অস্তিত্ব আছে, আমরা আপনারা এক খোদায় বিশ্বাসী, আর আমরা তিন খোদায়। খ্রিস্টানরা এই কথা বলবে যে আমাদের খোদা তিনটা, আমাদের খোদার বউ আছে, ছেলে আছে, মারিয়াম এবং তার সন্তান ঈসা আলাইহিস সালাম, যিশু বলে ডাকে তারা। আপনি ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন, ওরা বলবে হ্যাঁ আমাদেরও আল্লাহ একজন আছে, কিন্তু তার ছেলে আছে উসাইর আলাইহিস সালাম, বলেন নাউজুবিল্লাহ। হিন্দুদেরকে জিজ্ঞাসা করলে ওরা বলল দুইটা তিনটা না, আমাদের 33 কোটি। কত? আর এটা নাম সবাই বলতে পারবে না, কিন্তু ওদের দেবতার সংখ্যা 33 কোটি। কিছু কিছু জিনিসকে ওরা ভাগও করে দিয়েছে। এই যে দুর্গা ও ফসলে বরকত দেয়, সরস্বতী ব্যবসায় বরকত দেয়, এক একজনের উপর এক একটা দায়িত্ব দিয়ে রেখেছে। আমাদের প্রথম শব্দের সাথে ওদের মিল আছে। দ্বিতীয় শব্দটা কি বলা হয়? বিআসমাইহি, আমরা এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি যে তার নাম নেই। নাম নেই? এই কথা বুঝতেছে? আমরা এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি বিআসমাইহি, তার একটা দুইটা না, ইসম এর বহু বচন আসমা। আল্লাহ পাক বলেন লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। সূরা আরাফ 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 181 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন আমার বহু সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো আমাকে ডাকো। কিন্তু ওয়াদারুল্লাযিনা ইলহাদুনা ফি আসমাই, আমার নামকে যারা ইলহাদ করে, আমার নামকে যারা উল্টা পাল্টা করে ডাকে, পরিবর্তন করে দেয়, তাদের সাথে তোমরা ডাকবা না। এই নির্দেশ কার? বলে যদি এটা রাজশাহী বিভাগের ভেতরে মনে হয়, রাজশাহী, খুলনা, রংপুরে বিভাগগুলোতে আয়াতের ব্যাখ্যা না বললেও সমস্যা নেই, কারণ আমাদের জিকির আজগার অন্তত ঠিক আছে। এগুলো ঝামেলা চট্টগ্রাম আর সিলেট বিভাগে, দুই বিভাগে এরা আল্লাহর নামে জিকির করে, কিন্তু পাশাপাশি আল্লাহর নামকে পরিবর্তন করে দিয়েছে। কিছুক্ষণ আল্লাহর জিকির করার পর ইয়ালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা জিকির হচ্ছে। এই যে তাহেরি সাহেব আছে না, আমি নাম নিতাম না, বলে ফেললাম আপনাদের শিক্ষার জন্য। তাহলে এখান থেকে মাসলা বের হয় কি, আপনি আল্লাহর যে 99 নাম আমরা জানি, 99 নাম 5000, তাফসীরের ভেতরে 5000 নামের বর্ণনা আছে। হয়তো আমরা 99টা কায়দায় পড়েছিলাম, শেষ পৃষ্ঠায় এটা জানি। 99টায় ধরেন, আপনি যদি 99 যে কোনো এক নামের জিকির করেন, আপনার জিকির হবে। ইয়া আল্লাহ বলেন, ইয়া রহমান বলেন, ইয়া রহিম বলেন, কিন্তু কেল্লা বাবা, ফতে বাবা কোথায় আছে? সুতরাং আজকে থেকে রেকর্ড হচ্ছে বলে বললাম, এটা কালকে সারা দুনিয়ায় ছড়াচ্ছে। হে বিশ্বের মানুষেরা, কোনদিন আল্লাহর নামকে আপনি পরিবর্তন করে দেবেন না, আল্লাহর নামের সাথে অন্য কাউকে মিলিয়েও ডাকবেন না। এই আয়াতের ব্যাখ্যায় আমি আরেকটা আয়াত পড়েছি, সূরা ফুরকানের 68 নম্বর আয়াতের প্রথম অংশে আছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যারা আল্লাহকে ডাকে কিন্তু তার সাথে অন্য কাউকে জুড়ে দেয়, এর পরের আয়াতে জবাব দিয়েছেন ইযআফলাহুল আযাব, তার শাস্তি হবে ডবল। সুতরাং এই বাংলাদেশে এটা একটা শিরক চালু করেছেন আপনি। আল্লাহর নামে জিকিরের পাশাপাশি অন্য কাউকে যারা জুড়ে দেন, সে খাজা হোক, নেনটা হোক, আর যে কারোর নাম হোক, এই জিকির জায়েজ নেই। আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই, এমনকি রাসূলুল্লাহর নামে কোনো জিকির নেই। আর রাসূলুল্লাহর নামে আপনি দরুদ পড়তে পারেন। জিকির শুধুমাত্র একমাত্র কেবলমাত্র হবে কার নামে?
কেউ যদি নিজের অন্তরকে শান্ত করতে চায়, তারও জিকির করা লাগবে আল্লাহর নামে। বাবার নামে জিকির করেছি, কোনো শান্তি পাবেন না। আমাদের অন্তরকে আল্লাহ যেভাবে ধাঁচ দিয়ে বানিয়েছেন, এটাকে শান্ত করার জন্য একটা নামই আছে, এটা হচ্ছে সূরা রাদের ভেতরে আছে 28 নাম্বার আয়াত, 13 নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার লাইনে আছে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমানদার, তারা যদি সত্যি শান্ত হতে চায়, তাদেরকে আল্লাহ আদেশ দিচ্ছেন তারা যেন আমি আল্লাহর নামে জিকির করে। কার নামে? আজকে থেকে এই সিদ্ধান্ত যদি এলাকায় কারো থাকেও পাল্টাবেন। হয়তো অনেকে না জেনে না বুঝে করে থাকেন, আল্লাহ বাবা, ফাতে বাবা, আলী বাবা, দয়াল বাবা, খাজা বাবা, না সব বাদ। আজকে থেকে জিকির হবে শুধুমাত্র আল্লাহর নামে। তাহলে আমরা এমন আল্লাহর প্রতি ঈমান আনি, বিশ্বাস করি যার নাম আছে না নেই? আরো জোরে বলেন। অন্যান্য ধর্মের যত ধর্মের মানুষ আছে, তারা যাদের ইবাদত করে তাদেরও তো নাম দিয়েছে। যে কয়েকটা বললাম, দুর্গা, সরস্বতী, নাম দেয়নি তারা? এ পর্যন্ত আমাদের সাথে ওদের তো মিল আছে। আমাদের আল্লাহর অস্তিত্ব আছে, আমাদের আল্লাহর নাম আছে, এবং শুধু নাম না, আমাদের আল্লাহর নামের গুণাগুণ আছে। উনি যে নাম নিয়েছেন ওই নামের কার্যকারিতা দেখিয়েছেন। রাজ্জাক নামটা নিয়েছেন এই কারণে এখন আমরা রিজিক পাই। দুনিয়ার কোন সৃষ্টি না খেয়ে মারা গেছে, এটা আপনি দেখাতে পারবেন না। কারণ রাজ্জাকের নামটা আল্লাহ নিয়েছে রিজিকের জন্য। এই বিশ্বাস আপনাকে থাকা লাগবে। অন্যান্য ধর্মের যারা আছে বলেন তো, তারাও তাদের দেবতাকে বিশ্বাস করে, নাম দেয়, কিন্তু নামের কার্যকারিতা গুণাগুণ নেই। ফসলে বরকত দেয় নাকি দুর্গা? দুর্গাকে ফসলের মাঝে রেখে আসেন, ফসল সহ দুর্গা চুরি হয়ে যাবে। আমাদের আল্লাহ যে নাম নিয়েছেন, শুধু নাম নিয়ে বসে নেই, নামের গুণাগুণ আছে, কার্যকারিতা আছে, উনি দেখিয়েছেন প্রতিটি নাম। নাম নিয়েছেন হাকিম, এই জন্য তিনি হুকুম দেন। নাম নিয়েছেন রাজ্জাক, এই জন্য তিনি রিজিক দেন। নাম নিয়েছেন তিনি খালেক, এই জন্য আমাদেরকে বানিয়েছেন। নাম নিয়েছেন যা যা নিয়েছেন, প্রতিটি নামের তিনি গুণাগুণ দেখিয়েছেন, তাও কার্যকারী ভূমিকা। এতটুকু শেষ নেই, শেষে আমার সার পড়িয়েছে তার সিফাত আছে, গুণাগুণ আছে নামের। কবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি, আমি কবুল করে নিলাম, আমি স্বীকার করলাম, আমি মেনে নিলাম। তিনি আমাকে যত বিধান দিয়েছেন সবগুলো রকনের বহুবচন আরকান, হুকুমের বহুবচন আহকাম। যত হুকুম, যত রকম আমাকে দিয়েছেন সবগুলো আমি মেনে নিলাম। এই পাঁচটা বিষয় যার ভেতরে থাকবে, ওই লোকটা ঈমানদার। ওই লোকটা কি? এখন অন্যান্য ধর্মের তাদের এই শেষের দুইটার সাথে আপনার মিল পাবেন না। এক নাম্বার, হয়তো অস্তিত্বের দিক থেকে ওরা দেখায়, এই যে অস্তিত্ব আছে, আমার দেবতা এটা, আমার গড এটা দেখাতে পারে। 2 নম্বরের নাম হয়তো মন মতো বানিয়ে দিয়ে দিয়েছে। 3 নাম্বার থেকে 4 নাম্বার 5 নাম্বার আমরা খুঁজে পাই না। এজন্য ইসলামের সাথে বাকি বিশ্বের 4.5 ধর্মের কোনো মিল নেই। একমাত্র ধর্ম, একমাত্র বিধান এই পৃথিবীতে একটাই, তার নাম ইসলাম। তার নাম কি? ইসলাম।